দেখেন, জানার মধ্যে প্রত্যেকের একটা ঝোঁক আছে, অবশ্যই জানতে হয়। আগে জানি, তারপর এটা আমরা করি। কিন্তু সমস্যা হচ্ছে, আমি শুধু জানি, মানে জানা রাজ্য বাড়াচ্ছি, বাস্তবে করি না। তখন কিন্তু আমি মূর্খ পণ্ডিত হব। তখন আমার কাজ হয়ে দাঁড়াবে এই জানার বিষয় থেকে কারো ভুল ধরা, দোষ ধরা, এই করা উচিত ছিল, উপদেশ দেওয়া, এইসবই আমার কাজ হয়ে দাঁড়াবে। কিন্তু বাস্তবে কিন্তু আমি আবার কোনো ফলপ্রসূ করতে পারবো না, মানে আমার কথা কাউকে মানাতে পারবো না, কেউ গ্রহণও করবে না। কারণ আমার কথার মধ্যে তারা কোনো বাস্তব সাধনা পাবে না, বা করা যে উচিত প্রয়োজন বোধটা ওরা পাবে না আমার কাছে। কারণ আমি বাস্তবে যেটা করি না। বাস্তবে আমি যে একজন হয়ে আছি, যেমন মাস্টার, ডাক্তার, কোনো গার্জিয়ান হোক, নিজ নিজ জায়গায় আমরা যেমন দরকার হওয়া দরকার, সেক্ষেত্রে কি এমন আমি আছি কিনা, সেক্ষেত্রে এমন হওয়ার মতো করা আমার মধ্যে আছে কিনা। যদি না থাকে, তাহলে আমি দেশের দশের কি করা উচিত এইটা আমি আবার কেন বলি? আমি তো নিজের উচিতটাতেই আমি উদাসীন হয়ে যাচ্ছি না, ফলেই কেউ গ্রহণ করে না। এখানে হয় ফাঁকা আওয়াজ। এখানে আপনি যতই গরম দেখেন, লাফালাফি করেন, দূর থেকে মানুষ আপনার পাগলামি দেখে। কারণ জানে যে এরকম ধরনের উচিত অনুচিতের জ্ঞানবোধ সবারই আছে, কম বেশি। মানুষ করতে পারে না। যেমন করা উচিত এইটাতে অত সহজে কেউ করতে পারে না, টাইম লাগে। তো সবাই চেষ্টা করে। আর যদি মনে করেন যে কেউ পারে না, চেষ্টাও করে না, তাকে উৎসাহ দেওয়া যেতে পারে বড় জোর। কিন্তু তাকে গালমন্দ দিয়ে তার দোষ ধরে তার গতিকে স্তব্ধ করা ঠিক না, এতে আরও বিপদ বাড়ে। জ্ঞানটা তাহলে কখন হয়? কাদের কথা শোনে? দেখেন, আজকে মনে করেন এই যে এই করা উচিত, এটা উচিত নয়, এই কথাগুলো নিশ্চয় আমার না, কিন্তু আমার কিন্তু বোধ থেকে বলছি না। যারা বিশেষ কিছু করেছে তারা বলে গেছে যে এইভাবে করলে আপনিও এমন হতে পারবেন। তার মানে এই জ্ঞান আমার নয়, তাদের। হ্যাঁ, আমি যদি এমন করতাম তখন আমার হতো, তখন উচিত বলতাম না, তখন আমি নিজে করে দেখাইতাম। যারা বাস্তবে করে দেখাচ্ছে তারা জ্ঞানী, তারা জ্ঞানকে প্রকাশ করছে। সে কেউ গান করছে, সেটাও জ্ঞানের প্রকাশ করছে, প্রতিবাদ করছে, তারাও জ্ঞানের প্রকাশ করছে। কেউ কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করছে, ওখানেও জ্ঞানেরই প্রকাশ ঘটাচ্ছে, সেবা দিচ্ছে। আর যে শুধু বলছে করা উচিত, সে মূর্খ হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। সে শুধু জানা রাজ্য বাড়িয়ে নিজের করার জন্য যে বোধ শক্তি বাড়াইল না। ঠাকুর বলছে তাদের এই অসৎ থেকে আর কি নরক জীবন হয়। কারণ অহংকার হয়, আমি অনেক জানি। খালি মানুষের ভুল ধরে নিজেকে জ্ঞানী প্রকাশ করে, নিজের ভুলটাকে, দোষকে চাপা দিয়ে রাখতে রাখতে দোষীই থেকে যায়। এই জন্যই বলি কি উচিত অবশ্যই জানাটা খারাপ না, এটাকে লক্ষ্য হিসাবে রাখতে হবে। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি ব্যাপার নেই, এটা লক্ষ্য। আমরা এই উচিতের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি সত্য মানে এই আমি যে করি আর কি, করার ক্ষমতা কিন্তু আমার মধ্যে আছে, এই বোধটা, আত্মশক্তিটাই কিন্তু জ্ঞান। আমি যদি একটা সৎভাবে কিছু করি তো নিশ্চয়ই আমার মধ্যে সৎশক্তি উদ্ভব হয়। এভাবে নিজেকে যখন আমি পাচ্ছি, এটাকে জ্ঞান বলা হবে। জ্ঞানী মানুষরা করছে, মোট কথা করেই যাচ্ছে, কোনো প্রত্যাশা রাখে না। কারণ কি, যত করে, যত জ্ঞান হয়, তত মানুষের সেবা দিতে পারছে, ততই সে জ্ঞান অমৃত, প্রেম অমৃত লাভ করে, তত সে অনন্ত জীবন অধিকারী হয়ে যাচ্ছে। এই যে যারা বড় মহান, তারা অনন্তকাল বেঁচে আছে। আর যারা শুধু শরীর হয়ে বেঁচে আছে, সেরকম করে না, তারা
শুধু এই জাগতিক শরীর মায়া মোহনে বেঁচে আছে, বিশেষ কিছু করার ক্ষমতা দেন নাই। এই জন্যেই যাতে ক্ষমতাটা রুদ্ধ না হয় অহংকারে, ক্ষমতাটা বাড়াইতে হবে রীতিমতো। মানে এই যে কী করা উচিত সেইখানে মনকে নিতেই হবে, করাতে হবে, নইলে মুক্তিই নাই।